তো হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য হোম ব্লগ। বুঝতে পারবে, ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে ওঠার পর কি করি চলো দেখতে থাকো ভিডিওটা পুরো। ঘুম থেকে ওঠার পর মানুষ যা করে, বাথরুমে যাব। বাথরুমে যাওয়ার জন্য জল ভরে নিই। আমাদের তো এখানে ট্যাঙ্কি মাঙ্কি না, এই কল টিপে জলটা ভরে নিয়ে যেতে হবে। সবই নিজে পরিশ্রম। মানে আগে যেভাবে হতো না মাঠে ঘাটে পায়খানা, সেটা আমরা মানে মাঠের দিকে বাথরুমটা করেছি আর কি। চলো বাথরুমটা সেরে ফেলি, তারপর আবার দেখা হচ্ছে। বাথরুম হয়ে যাওয়ার পর বাথরুম থেকে বেরিয়ে পড়বো। তারপরে কি করব চলো দেখতে থাকো ভিডিওটা পুরো। ব্রাশ কোলগেটটা লাগিয়ে দিলাম, এখানে ব্রাশ করে নিই, একটু ভিজে নিলাম যাতে ব্রাশটা করতে সুবিধা হবে। ব্রাশ করতে লাগলাম মিনিমাম 5-7 মিনিট। ব্রাশ করার পর মুখটা ধুয়ে ফেলবো। তোমার সঙ্গেই থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো ভালো মজার জিনিস আছে। তো মুখটা ধুয়ে ফেলি ভালো করে। ব্রাশ না করলে ভবিষ্যতে দাঁতে পোকা হয়ে যেতে পারে। পোকা হয়ে গেলে তোমার একটু বয়স হয়ে গেলে কিছু খেতে পারবে না, অনেক কিছু প্রবলেম হবে। তা ব্রাশটা অনেক জরুরি, ব্রাশটা ভালোই করতে হবে। মুখটা সকালবেলায় ভালো করে ধুতে হবে। সারা রাত ঘুমিয়েছো, আলসে আলসে ভাব, ভালো করে ব্রাশ না করলে মুখে একটা লেরানো থাকে, তো অনেক কিছু জীবাণু হতে পারে। তা ব্রাশ করা হয়ে গেল অলরেডি। মুখটা মুছে নিই চলো গামছাতে করে। গামছায় মুখটা মোছার পর সকালে যে ব্রেকফাস্টটা করি, সেই ব্রেকফাস্টটা তোমাদেরকে শেয়ার করব কি খাই। তার আগে চুলটা একটু আঁচড়ে নিই। সারা রাত ঘুমিয়েছি, ঘুমানোর পর চুলটা এলোমেলো হয়েছিল, একটু চুলটা সাইজ করে নিই। তারপর চলো সকালে ব্রেকফাস্টটা দেখাই। এই ব্রেকফাস্টটা যে শরীরে সারাদিন এনার্জি দিবে। এই যে 2টো ডিম আছে, ডিমটা লাস্টে খাবো, আগে মধুরা নিয়ে নিলাম। রাত্রে কিশমিশ ভিজিয়ে দিয়েছিলাম, সেই কিশমিশ 1 গ্লাস জলে, এই জলটা থাকবে, কিশমিশও থাকবে, কিশমিশটার নিচে আছে। তা 2 চামচ মধু দিয়ে দেবো। মধু দেওয়ার পর ভালো করে ওটা মিক্স করব। মিক্স করলে কি হবে, জিনিসটা সব জলের সাথে মিক্সটা হয়ে যাবে। আচ্ছা, ভালো করে মিক্সটা হয়ে যাওয়ার পর একটু খেয়ে নেব। এটা একটা বলে রাখি বন্ধুরা, তোমরা খেয়ে, এটা খুব উপকারিতা। কে কে খাও একটু কমেন্টে জানাবে। সারাদিন যে তুমি সারা রাত জল না খেয়ে থাকছো, দিয়ে সকালবেলা জলটা পেটে পড়ছে, খুব উপকার হবে এটা খুব। তার সঙ্গে মধু থাকছে, কিশমিশ থাকছে। হ্যাঁ, কিশমিশটা খেয়ে নিলাম। আমি ডিম 2টো খেয়ে নিই। সারাদিন ফুল এনার্জি থুয়ে দেবে। সকালে গিয়েছিলাম, সকালে নাস্তা করে গিয়েছিলাম আব্বার সঙ্গে বাজারে জুতো কিনতে। জুতোটা কিনে আনলাম। তো জুতোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার জন্য না, অবশ্যই এটা আব্বার জন্য। দাম চলো দেখতে থাকো, দাম পুরো বলছি। তোমরা জানাও কমেন্টে কই দিই কত হতে পারে দাম। তো বন্ধুরা, আব্বাকে জুতোটা পরে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। আব্বার বয়সটা অনেক হলো, 60+। চলো খাওয়া দাওয়া করে নিই। পান্তা ভাতটা খেয়ে নিই। আমার এই 9টা বাজলে পান্তা ভাত লাগবেই। এটা আমার খুব টেস্ট লাগে পান্তা ভাত। সবজি থাকবে, বাসির সবজি, খুব ভালো লাগে আমার খেতে। তা বন্ধুরা, কে কে ভালোবাসো পান্তা ভাত, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই পান্তা ভাতটাকে তোমার জায়গায় কি বলে, অবশ্যই এটাও কমেন্ট করে জানাবে। চলো বন্ধুরা, 1 গামলা পান্তা ভাত, এই গামলা ভাতটা পুরো খেয়ে নেবো। এর থেকেও বড়ো খাই, কিন্তু আজকে অল্পই খাচ্ছি। মজা করে খেয়েছি বন্ধুরা, দেখছো তো, দারুণ টেস্ট। হ্যাঁ,
সেই স্বাদ। তো বন্ধুরা, হাঁড়ি যেটা পেলাম, বাসির হাঁড়ি, কোনো তরকারি মরতে লাগাইলাম না, মানে কোনো বাটিতে লাগাইলাম না। এটা গামলা নিয়ে নিয়েছি, গামলাতে ভাতটা নিয়ে নিয়েছি আর হাঁড়িতে তরকারিটা নিয়েছি। তো গাইস, পান্তা ভাতের সেই স্বাদ, পান্তা ভাত আর সবজি সেই স্বাদ। তোমরা নিশ্চয়ই ভাববে যে এত বড় গামলা আমি কি করে খেতে পারছি ভাত। এটা মামুলি ব্যাপার, এর থেকে বড় গামলা আমি খেতে পারবো। ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলে সব বুঝতে পারবে যে কি করে খাচ্ছি আমি। তোমরা আবার ট্রাই করতে যেও না ঘরে, পেটে প্রবলেম হয়ে যাবে। পান্তা ভাতের সব থেকে এই যে জলটা খাচ্ছি না, এই জলটা সব থেকে বেস্ট টেস্ট, দারুণ লাগে এই জলটা খেতে। এটা তো পান্তা ভাতের মজা। দেখো শান্তিটা নিচ্ছি, দেখো তা পুরো শেষ করে দিলাম, পুরো চেটে খেয়ে নিচ্ছি তরকারিটা, ভাতটাও চেটে খেয়ে নিয়েছি, আর দুটোর মধ্যে ভাত পড়ে আছে, ওটাও খেয়ে নেব। কিচ্ছু থুইনি, একেবারে দেখে নাও কিছু আছে কিনা। বাস, এটাও শেষ। অলরেডি ভাত শেষ করে দিলাম। হাতটা ধুয়ে নিই আর অল্প করে জলটা খেয়ে নিই, এই মুখটুক মুছে দিয়ে হাতে করে, বাস খাওয়া কমপ্লিট। একটু মুছে নিই, নাহলে আবার মুখে লেগে থাকবে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আশা করি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর যদি কিছু বলার থাকে অবশ্যই একটা কমেন্ট করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকন ঘন্টিটা বাজিয়ে দেবে, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।